আমার বউটা Hi everyone, I'm Sneha. আমি এতদিন ক্যামেরার পেছন থেকেই বলতাম, লাইক ভয়েস রেকর্ড করেই বলতাম। এটা আমার ফার্স্ট ভিডিও যেখানে আমি ক্যামেরার সামনেই কথা বলছি। সো প্লিজ ডোন্ট জাজ। সো দ্য থিং ইজ কি এভরি সানডে আমরা ভাবি আমরা কোথাও বেড়াবো, বাট আমাদের কোথাও বেড়ানো হয় না, কারণ উই আর ইন আ প্রফেশন যেখানে আমাদের সানডেও অফ নেই, আমরা হাফ বেলা অফ পাই। তো আর আমি খুব নেচার, তারপর ওয়াটার বডিজ এগুলো আমি খুব ভালোবাসি, বাট আমি এমন জায়গায় থাকি যে ওয়াটার বডিজ বলে এখানে খুব কম জিনিস আছে, লাইক যমুনা ঘাট আছে, যেটা আমার লাইক ভালো লাগে না, কারণ আমি গঙ্গার আশেপাশে মানুষ, গঙ্গা পছন্দ, ফুল ফ্লো রিভার অ্যান্ড এভরিথিং হোয়াটএভার। তো যাই হোক, আমি নেচার পছন্দ করি, তো লাইক আমি ভাবি যে পার্ক গার্ডেন এইসব যাবো, বাট আজকেও আমাদের পেশেন্ট করতে করতে আমরা 4টেই বাড়ি ফিরেছি। তো আজকেও আমার কোথাও যাওয়া হবে না, কারণ আমাদের বেরোতে বেরোতে খেতে খেতে 6টা বেজে যাচ্ছিল, তারপরে যেতাম 7টা বেজে যেত। তো ওই জন্য আমরা ভাবলাম যে আজকে যাবোই কোথাও, তো আমরা যাচ্ছি। লেটস সি। অলসো আমি এখনো ট্রাইপড কিনিনি, আমি কিনবো জলদি। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট, this is my makeup, which is pretty same every time. Yeah. এখন 7টা বাজছে, 7টা বাজছে। আমি জীবনে আমার বাড়িতে থাকতে 7টায় আলো দেখিনি। How it is. আকাশটা খুব সুন্দর লাগছে, আমি মানে জাস্ট ক্যাপচার করতে পারবো না, বিকজ চোখ দিয়ে যেরকম লাগছে ক্যামেরাতে সেরকম একদমই লাগছে না। ইটস লুকিং সো প্রিটি। বেসিক্যালি আমাদের ফার্স্ট ডে প্ল্যান অন্য কোথাও ছিল যাওয়ার, বাড়ি লেট হয়ে গেছিলাম, তো ওই জন্য আমরা সুইচ করলাম প্ল্যান। আমি তো ভাবছিলাম যাবো না, দুপুর বললো যে না আজকে না গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ও দিয়ে তারপরে আমরা ভাবলাম যে না যাই। তো ফার্স্টে আমরা সিআর পার্ক যাবো। যারা দিল্লি বা এনসিআর এ থাকো তারা জানো সিআর পার্ক ইজ মিনি বেঙ্গল। তো ফার্স্টে আমরা সিআর পার্ক যাবো, অ্যান্ড তারপর আমরা আমার খুব ফেভারিট প্লেস একটা, গ্রেটার কৈলাস, ওখানে যাব। এই যে আমাদের পাহাড়, সবাই খুব বলে যে দিল্লিতে পাহাড় নেই, দিল্লিতে পাহাড় আছে, সেটা নোংরা আর সেটা আলাদা ব্যাপার, কিন্তু আছে। mountain and beaches all together. দ্য অনলি বেস্ট থিং যেটা আমার এখানে সব থেকে প্রিয় সেটা হচ্ছে হাই দ্য রোডস। হাসার কিছু নেই, সত্যি লাইক বেস্ট। আমরা অলমোস্ট চলে এসেছি। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হো চি মিন মার্গ। তো এখানে আমরা প্রায় 30-40 বার এর আগেও এসেছি, আর এখানে আমি দেখি এই জায়গাটাতে সারাক্ষণই জ্যাম থাকে। কখনো আমি এরকম পাইনি যেখানে জ্যাম নেই, সব সময় জ্যাম। আজকেও জ্যাম ছিল, কিন্তু আজকে একটু কম ছিল, যাই যাই হোক, কপাল ভালো। কিন্তু সব সময়ই এখানে জ্যাম, মানে এমন এমন হয়েছে কি 0.5 ঘন্টা 40 মিনিট আমরা জ্যামে আটকে, যদিও তখন পুজোর সময় ছিল, বাট সব সময় এখানে জ্যাম, যায় না কি ব্যাপার এখানকার। আমরা জাস্ট গাড়িটা পার্ক করে চলে এসেছি সিআর পার্ক মার্কেট 1-এ। এখন আগে মন্দির যাব, এখানে একটা কালীমার মন্দির আছে, আমি প্রত্যেকবার এলে এখানে আসি। মন্দির দর্শন করে আমরা একটু জিনিসপত্র কিনে নিলাম, কিছু কিছু বাঙালি সবজি যেগুলো আমি ওখানে পাই না এখান থেকে নিলাম, আর কিছু কিছু বাঙালি জিনিস যেগুলো পাওয়া যায় না জেনারেলি গাজিয়াবাদে, ওগুলো নিলাম। তারপরে আমরা চা অর্ডার করেছিলাম। আমি জানি না কেন আমার ইউপি বা দিল্লির চা একদমই পছন্দ না, আমার বেঙ্গলের চাই পছন্দ, আর এখানকার চাটা ওয়াজ সিমিলার টু বেঙ্গল। তারপরে আমরা এখানের স্ট্রিট ফুডগুলো এক্সপ্লোর করছিলাম। এটা হচ্ছে বেঙ্গলের মতো
চিকেন রোল। তো আমরা চিকেন রোল এটা অর্ডার করে হচ্ছে নিয়েছিলাম। মুকুল একটা যা পাচ্ছিল বুজুং বাজুং বলেই স্প্রে। যাচ্ছিল, ইগনোর হিম। তারপরে আমাদের রোল চলে আসে, আমরা রোল খাই, অ্যান্ড দেন আমরা ভাবি মিষ্টি দই এটা খাবো। হচ্ছে আমার তারপরে আমরা পাশে মাইলা, এটা মিষ্টির দোকান থেকে মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম। আমার বাট আমরা বউটা ভাবলাম একটাই মিষ্টি দই খাই, কারণ কি ফেভারিট আমাদের স্ন্যাক। আরো কিছু খাওয়ার প্ল্যান ছিল। এই যে আমাদের মিষ্টি দই, এটা হচ্ছে মিষ্টি দই, ওই মাদার ডেয়ারি Favorite যেটা পাওয়া যায় জিনিস। ওটা মিষ্টি দই নাকি? এরপর আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম, যেটাও বেঙ্গলের মতো। তারপর আবার আমাদের কিছু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, রসগোল্লা কি তাই আমরা রসগোল্লা? রসগোল্লা খেয়েছিলাম। হ্যাঁ। তারপর আমি এই রজনীগন্ধার কটা স্টিক নিয়ে নিয়েছিলাম। আমি গাজাবাদে খুব একটা রজনীগন্ধার স্টিক দেখতে পাই না, তাই নিয়ে নিয়েছি। এখন আমরা সিআর পার্ক থেকে বেরোচ্ছি, অনেক কিছু খেয়ে নিয়েছি। আমরা মেনলি এসেছিলাম বেনে দোসা খাওয়ার জন্য, বাট এখন ওটার জন্য পেটে জায়গা নেই মনে হচ্ছে। বাট আমরা তাও যাবো আর খাবো, কারণ কি আমরা ওটাই ডিসাইড করে এসেছিলাম যে আমরা বেনে দোসা খাবো। ওখান থেকে গ্রেটার কৈলাস খুবই কাছে, আমরা পুজোই এলে আমরা গ্রেটার কৈলাসে থাকি, আর তারপরে আমরা সিআর পার্কে পুজোতে যাই। এটা এম ব্লকের মার্কেট, এটা অন্য সাইড, আমি যেই দিকটাতে যাই ওই সাইডটা নয়। এরপর আমরা পার্ক করে নিচ্ছিলাম গাড়ি, আর তারপরে গিয়ে আমাদের ডেস্টিনেশনের বাইরে লাইন দেখে আমাদের অবস্থা। আমরা লাইনে প্রায় আধ ঘন্টার ওপর দাঁড়িয়েছিলাম, বাট ওদের সার্ভিসেস খুবই ভালো, ওরা বারবার এসে জল দিয়ে যাচ্ছিল। তারপর ফাইনালি ভেতরে ঢুকে আমরা অর্ডার করে নিয়েছিলাম। আমরা নিয়ে নিয়েছিলাম একটা বেনে পরি দোসা, একটা পরি 30 ইডলি, মাইসোর পাক আর ফিল্টার কফি। খুব বেশি ওরা টাইম লাগায়নি, সার্ভিস খুব জলদি ছিল। अभी मजा आएगा ना भिड़ो। আমি বেনে দোসার খুব নাম শুনেছি, অ্যান্ড ট্রাস্ট মি ইট ওয়াজ হেভেন। এত ভালো দোসা আমি খাইনি। আমার সাউথ ইন্ডিয়ান খাবার খুবই পছন্দ, স্পেশালি দোসা। ইডলি আমার অতটা পছন্দ না, বাট ইডলি ওয়াজ ভেরি গুড। ওই পুরি মশালাটা ওয়াজ টপ নচ, আর বেনে মানে বাটার আই গেস, তো ইট ওয়াজ টু গুড। ফিল্টার কফিটাও দারুণ ছিল, বাট সব থেকে বেস্ট ওয়াজ দ্য দোসা অ্যান্ড মাইসোর পাক। আমি ফার্স্ট টাইম মাইসোর পাক খেলাম, আমি তো পাগলই হয়ে গেছে। আর এবার যখন আমি ওইদিকে যাব, আই হ্যাভ টু হ্যাভ দিস। ওদের ডাইনিং স্পেসটা একটু ছোট, ওই জন্য আমরা জায়গাও পাই না, আমরা দেখছো আমরা দাঁড়িয়ে খাচ্ছি, বাট ইট ডাজেন্ট ম্যাটার। যখন খাবার এত ভালো, সার্ভিস এত ভালো, অ্যান্ড ওখানে যে ওনার, সে পার্সোনালি এসে জিজ্ঞেস করলো আমাদের কিছু লাগবে কিনা, কেমন লাগছে আমাদের অ্যান্ড অল, অ্যান্ড ইট ওয়াজ ভেরি নাইস। তো আমরা এখন জাস্ট খেয়ে বেরিয়েছি, 11টা বাজে প্রায়, অ্যান্ড লাইনে আমরা প্রায় আধ ঘন্টা তো দাঁড়িয়েছিলাম, বাট ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। তোমরা যারাই যাওনি বা দিল্লিতে থাকো বা এনসিআরে থাকো, মানে ইউ ক্যান কাম হিয়ার, ইটস নট ফার। যদি থাকো আশেপাশে আসতে পারো, বিকজ ইটস অলমোস্ট 40 কিলোমিটার্স ফ্রম আওয়ার প্লেস, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। এত ভালো দোসা আমি খাইনি, দোসাটাও ইডলিটাও। আর মাইসোর পাক আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ইট ওয়াজ লাইক better than every Bengali अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। dish. মাইসোর পাকটা লাগছিল কি আমার মুখে কেউ হেভেন দিয়ে দিয়েছেন, এত ভালো। এখন আমরা বাড়ি ফিরছি, 11টা বাজে, আমরা পৌঁছতে পৌঁছতে 15-12টা বেজে যাবে, বাট ইট ওয়াজ সো ফুলফিলিং। সাইনিং অফ, বাই বাই Bye. বাই।